খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হারেনি, পদত্যাগের প্রশ্নই নেই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের অভিযোগের পাহাড় খাড়া করলেন মমতা। বাংলার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত সব নাম। শুভেন্দু বললেন বড় কথা, উনি মুখ্যমন্ত্রী, সাংসদও ছিলেন, আইন জানেন। মমতার ইস্তফা না দেওয়ার ঘোষণা শুনে বললেন সিও মনোজ। ভোট মিটতেই বীরভূমে রক্তক্ষয়ী সংঘর্ষ, নানুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গণনা কেন্দ্রে আমার পেটে লাথি মারা হয়েছে, সিসিটিভি বন্ধ করে নজিরবিহীন অত্যাচার, বিস্ফোরক মমতা। তৃণমূলের বেনো জল স্বাগত নয়, এখন কাউকে অন্য কোনো দল থেকে নেওয়া যাবে না, সর্বস্তরে বার্তা পাঠালেন বিজেপি নেতৃত্ব। নবান্নেও উঠল গেরুয়া আবির, স্লোগান উঠল জয় শ্রীরাম। কর্মীরা বললেন এতদিন ভয়ে ছিলাম, এবার মুক্ত। ক্ষমতায় এলে একদিন যেতে হয়। ভোটে হারের পরদিন বিধানসভায় অফিস ছাড়ার সময় বললেন বিদায়ী স্পিকার বিমান। কলকাতায় এবার কি দলবদলের হিড়িক, তৃণমূল কাউন্সিলরদের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা তুঙ্গে। নিজের মেয়েকে আর চাইলই না বাংলা, ভেঙে চুরে চৌচির হয়ে গেল মমতার মহিলা ভোট ব্যাংক, লক্ষ্মীর ভান্ডারের ম্যাজিক শেষ। সংবিধানে সবকিছু উল্লেখ করা আছে, আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই, মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়া নিয়ে জানালেন শুভেন্দু। অসম বাংলার 21 কংগ্রেসের বিধায়কের 20 জনই সংখ্যালঘু, হাত শিবিরে কি নতুন মুসলিম লীগ। মমতা অধীর দুজনকেই হারিয়েছে, 20 থেকে 9 নামল তৃণমূল। মুর্শিদাবাদে নিজের করিশ্মা দেখালেন হুমায়ুন। মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হলো স্কুটার। বিজেপির মুখ্যমন্ত্রী কে, জল্পনায় উঠে আসছে যে 4 নাম। কবে শপথ হতে হবে নতুন সরকারের। পুনর্গণনায় উল্টে গেল ফল, রাজারহাট নিউ টাউনের সামান্য ভোটে জয় বিজেপির। জয় উদযাপন করে বাড়ি ফেরার পথে খুন বিজেপি কর্মী। ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা উদয়নারায়ণপুরে, গ্রেপ্তার 1। পদ্মফুলের ছাড়খাড়, জোড়া ফুলের বাগান, তৃণমূলের বিসর্জন 19টি কারণ কি কি। মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক সংকট, রাজ্যপাল বরখাস্ত করতে পারেন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, ভাতা পাবেন কারা, কিভাবে করবেন আবেদন। নিউ টাউনে খুন বিজেপি কর্মী, ফল ঘোষণার পর রাজ্যে প্রাণ গেল 4 জনের। 5 বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে সিংহাম অজয় পাল শর্মা। মহিলারা পাবেন 3000 টাকা, পরিবারের কে কত পাবেন, কি ছিল বিজেপির সংকল্পপত্রে। তৃণমূল থেকে কাউকে নয়, দলে বেনজল রুখতে করা নির্দেশ শ্রমিকের। বৃথা গেল তৃণমূলের সংস্কার নীতি, 74টি বিধানসভায় প্রার্থী বদলে হার 51তে, মুখ থুবড়ে পড়ল 15 জনের আসন বদলের নীতি। ক্ষমতার রথে চেপেই আগমন, তৃণমূল সরতেই অভিষেকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা। এবার কোন পথে দলের সেনাপতি। ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মী, অভিযুক্তের বাড়ি ঘেরাও ভাঙচুর, উত্তপ্ত নিউ টাউন। কেউ দল ছেড়েছেন, দলে গুরুত্ব হারিয়েছেন কেউ কেউ। মমতার দাপুটে মিডল অর্ডার ভেঙে পড়ল কি অভিষেকের উত্থানে। হার মেনে নিন মমতা, বাংলায় 206 আসন জিতে হুঙ্কার সুকান্ত। তৃণমূলের পতন নিয়ে বড় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। গণনাতেই খেলা হয়েছে, ভোটে ভরাডুবির পর দাবি মুক্ত বিহঙ্গ মমতার। আমরা চাকর ছিলাম, তৃণমূল হারতেই বিস্ফোরক প্রাক্তন জেলা সভানেত্রী। মিনাখায় মধ্যরাতে হারহিম করা তাণ্ডব, তৃণমূল নেত্রীর বাড়ি ভেঙে লুটপাট, মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে রণক্ষেত্র বামনপুকুর। বিজেপির 3 তুরুপের তাস, কোনো হেভিওয়েট নয়, গ্রামের সাধারণ 3 বধূর কাছেই ধরাশায়ী ঘাসফুল। অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তরের সামনে থেকে বিশেষ নিরাপত্তা তুলে নিল লালবাজার। সকালে মুক্ত হয় মমতার পাড়া। ইতিহাস সব ফিরিয়ে দেয়, আমি বাউন্স ব্যাক করব, যথাযথ জবাব দেব, সব জানিয়ে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা। বড় খবর, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ইডি। তৃণমূলের ভরাডুবিতে বড় সিদ্ধান্ত, সব পদ ছাড়লেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক গুপ্ত। মন্দিরের জন্য দেয়নি অনুদান, মধ্যপ্রদেশের দলিত পরিবারকে লাঠি রড দিয়ে মারধর। রাজারহাট গোপালপুরেও সুরবদল, দিদি ভরসা রাখলেও জনগণের আস্থা হারালেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। বাইরে থেকে লোক এনে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি, বেলেঘাটায় তৃণমূল কর্মী খুনের পর অভিযোগ কুণালের। গণনা শেষের রাতে গ্রেপ্তার মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের ভাগ্নে, ভোটের দিনে অশান্তির ঘটনায় পাকড়াও করল পুলিশ। খাতা খুললেও বেশিরভাগ আসনে জামানত বাজেয়াপ্ত বামেদের, রক্ষা পেলেন দীপশিতা, কলতান, মীনাক্ষীরা। গৃহ পরিচারিকা থেকে বিধায়ক, দ্বিতীয়বারে আউশ গ্রামবাসীর মন জিতলেন বিজেপির কলিতা।
যোগী মডেল এবার বাংলায়, জয়ের উৎসবে বুলডোজার নিয়ে দাপট বিজেপি বিধায়কের, কাঁপছে এলাকা। তৃণমূলের হারে যারা উল্লসিত, কংগ্রেসের একাংশকে কড়া বার্তা রাহুল গান্ধীর, ইন্ডিয়া জোটে বিভাজনের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, আমার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না, আমি পদত্যাগ করব না। একটি নৈতিক জয় এর দাবি করে তিনি জানান, আমরা নির্বাচনে হারিনি, তিনি রাজভবনেও যাবেন না বলে স্পষ্ট বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করার প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, আমি রাস্তায় ছিলাম, রাস্তাতেই থাকবো, বিজেপির অত্যাচার আর মেনে নেব না। ভবিষ্যৎ কৌশল প্রসঙ্গে তিনি জানান, আমার দল এটি সিদ্ধান্ত নেবে, আমি একা নই, আমার দল আমার সাথে আছে, আমরা একসাথে পরবর্তী কৌশল ঠিক করব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তিনি বলেন, আমরা হারিনি, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এটি পরিকল্পনা করেছে। আমাদের লড়াই বিজেপির সাথে ছিল না, বরং নির্বাচন কমিশনের সাথেই ছিল। নির্বাচনের ফলকে গণতন্ত্রের নির্লজ্জ খুন আখ্যা দিয়ে তার দাবি, 100টারও বেশি আসন চুরি করা হয়েছে। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মমতা বলেন, তারা 90 লক্ষ নাম বাদ দিয়েছে, আমরা আদালতে গেলে 32 লক্ষ নাম ফিরিয়ে আনা হয়, এরপরও আরো 7 লক্ষ নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কিভাবে তা কেউ জানে না। তিনি জানান, রাজনৈতিক জীবনে এমন নির্বাচন বা নৃশংসতা তিনি দেখেননি, যা ভয়ঙ্কর। গণনা ও ভোট গ্রহণের সময় ব্যাপক হিংসা ও ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তার দাবি, তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছে এবং কর্তব্য পালনে বাধা পেয়েছেন। তিনি বলেন, প্রথম রাউন্ডের পর মিডিয়া যখন বিজেপির আসন বৃদ্ধির কথা বলতে শুরু করে, তার পরপরই বিজেপি কর্মীরা বুথে ঢুকে আমাদের কর্মীদের উপর আক্রমণ শুরু করে। এই ঘটনায় বিজেপি ও পুলিশের নিষ্ক্রিয়তাকে তিনি দায়ী করেন। 21-এর পর 26, জায়ান্ট কিলার শুভেন্দু। নন্দীগ্রাম ভবানীপুর 2 আসনেই জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। আর তারপরই সর্বত্র প্রশ্ন, জল্পনা, তবে কি শুভেন্দুই বাংলার ভাবি মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যুদস্ত করে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, অমিত শাহ থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব আগেই আভাস দিয়েছেন যে বাঙালির মুখ্যমন্ত্রী পাবে বাংলা। যদিও এত জল্পনা কল্পনার মাঝে মুখে কুলুপ এঁটেছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় সল্টলেকে বিজেপি অফিসে আসার পথে তার সাফ কথা, সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো আলোচনা আমি করব না, আমি আজ শুধু আমার দলের কর্মীদের সঙ্গে দেখা করব। প্রসঙ্গত, গতকাল ফল প্রকাশের পর থেকে নতুন মন্ত্রিসভা এবং সর্বোপরি রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নানা আলোচনা তুঙ্গে। তবে শুভেন্দু অধিকারীর হাতেই যে নয়া দায়িত্ব যেতে চলেছে তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। যদিও বিজেপির তরফে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। ওদিকে বিজেপির এই মুহূর্তে সবথেকে গুরুত্বের কাজ, এতদিন ধরে যারা বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে যথাযোগ্য স্থান দেওয়া। তা নিয়ে কোনো রকম ফাঁকফোকর রাখতে নারাজ পদ্মশিবির। মন্ত্রিসভা সহ সব বিষয়ে আজ ও আগামীকাল বুধবার বৈঠকের সম্ভাবনা রয়েছে দিল্লিতে। ত্রুটিহীন প্রক্রিয়ায় মূল লক্ষ্য, তাই দফায় দফায় বৈঠকে শীর্ষ নেতারা। আজ দিল্লি ফিরছেন সুনীল বনসাল। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওদিকে সুনীল বনসালের দিল্লি ফেরার পরেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুরু হবে দফায় দফায় বৈঠক। সেখানে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামের তালিকা তৈরি হবে। তারপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্তকরণের সেই প্রক্রিয়া শেষ হবে। তারপর বিধায়ক দলের সঙ্গে বৈঠক করে ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রীর নাম। সম্ভবত রাজনাথ সিংকেই বিধায়ক দলের নেতা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হবে। বিধায়কদের নিয়ে বৈঠকে বসে নেতা বাছাই করা হবে বলে সূত্রের খবর। চূড়ান্ত করা হবে ক্যাবিনেটও। সব প্রক্রিয়া শেষ হতে হতে 7 তারিখ হবে বলে খবর। প্রথমে শোনা গিয়েছিল আজই কলকাতা থেকে আসতে পারেন রাজনাথ সিং ও অমিত শাহ, তবে পরে জানা যায় আজ আসছেন না রাজনাথ সিং। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ করেছেন মমতা। সেই সঙ্গে এও জানান তিনি বা তার দল হারানো হয়েছে, তাই ইস্তফা দেবেন না। কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানান তিনি লোকভবনে গিয়ে ইস্তফা দেবেন না। কেন দেবেন না তার ব্যাখ্যাও দিয়েছেন। সেই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, উনি মুখ্যমন্ত্রী, আইন কানুন জানেন, সেই কারণে এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চান না বলে জানান মনোজ। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ করেছেন মমতা। তার অভিযোগ, আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না, নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করলো, কমিশনই ভিলেন, তারা মানুষের অধিকার লুট করেছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মনোজ স্পষ্ট জানান কোন প্রেক্ষিতে মমতা এই কথা বলছেন সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। সোমবার সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা অভিযোগ করেছিলেন তাকে গণনা কক্ষের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি কেন্দ্রীয় বাহিনীর সামনেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলেন। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকেও একই দাবি করেন মমতা। তার অভিযোগ, সাখাওয়াতে আমার এজেন্টদেরও ঢুকতে দেয়নি, ভিতরে ওরা আমার পেটে লাথি মেরেছে, পিছনে লাথি মেরেছে, সিসিটিভি বন্ধ ছিল। সেই প্রসঙ্গে মনোজের দাবি, আমাদের কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি, উনি চাইলে আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন। তারপরেই রাজ্যের সিও বলেন,
অভিযোগ জানানো হলে এফআইআর থাকতো। আমি ডিওর সঙ্গে কথা বললাম। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই বীরভূমের নানুরে শুরু হলো রক্তক্ষয়ী সংঘর্ষ। ভোট পরবর্তী হিংসার বলি হলেন আবির শেখ, বয়স ৪৫, নামে এক সক্রিয় তৃণমূল কর্মী। নানুর থানার সন্তোষপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শাসক দলের অভিযোগ, গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে রাস্তায় একা পেয়ে আবিরকে খুন করেছে। সন্তোষপুর গ্রামের বাসিন্দা আবির শেখ মঙ্গলবার বিকেলে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে নিজের বাড়িতে ফেরার পথে ফাঁকা এলাকায় একদল দুষ্কৃতী তার উপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তার এক আত্মীয় জানান, আবির বাড়ি ফিরছিল, রাস্তায় ওকে একা পেয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। রাজনীতির জন্য এভাবে একটা মানুষকে মেরে ফেলা হবে আমরা ভাবতে পারছি না। পরিবারের দাবি, আবির এলাকায় তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলেই তাকে টার্গেট করা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, কিন্তু এই পরাজয় মানতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে নিজের বাসভবন থেকে আয়োজিত এই এক হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠকে ভোট গণনা নিয়ে একগুচ্ছ চাঞ্চল্যকর ও বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। তার নিশানায় যেমন রয়েছে বিজেপি, তেমনই কাঠগড়ায় তুলেছেন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে। পেটে লাথি মারা হয়েছে আমাকে। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভবানীপুর কেন্দ্রের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, গণনা কেন্দ্রের ভেতরে আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, এমনকি আমার পেটে লাথিও মারা হয়েছে। তার দাবি, যখন এই ঘটনা ঘটানো হয় তখন চক্রান্ত করে কেন্দ্রের সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল। ইভিএম জালিয়াতির চাঞ্চল্যকর দাবি। ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ইভিএম মেশিনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভোট দিতে গেলে ইভিএম এর চার্জ যেখানে 40% দেখানোর কথা, গণনার সময় তার 90% হয়ে যাচ্ছে কি করে? পুরো মেশিন নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছিল ওরা। তার অভিযোগ, অফিসাররা একতরফা কাজ করেছেন এবং নির্বাচন কমিশন কার্যত বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিজেপিতে যোগ দিতে চাওয়ার আর্জি আরও বেড়েছে। বিজেপির দাবি, দলের বিভিন্ন স্তরের নেতারা ফোন পাচ্ছেন, বিভিন্ন এলাকা থেকে ফোন পাচ্ছেন। তার অভিঘাতে দল বদলের প্রচেষ্টাও প্রবল, কিন্তু দল বদল স্রোতে নিজেদের ঘর বারান্দা এখনই ভাসতে দিতে রাজি নন বিজেপি নেতৃত্ব। অতএব সংগঠনের সব স্তরে জরুরি বার্তা পৌঁছে গিয়েছে। অন্য দল থেকে বিজেপিতে কাউকে যোগদান করানোর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তার দলের অনেককে বিজেপিতে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছে। গত 23 এপ্রিল উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, জঙ্গলমহল এবং মেদিনীপুর অঞ্চলে ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরেই বিজেপির জয়ের সম্ভাবনা সংক্রান্ত আলোচনা হঠাৎ বেড়ে গিয়েছিল। নির্বিঘ্নে ভোট এবং তাতে 93% বেশি ভোট পড়া আসলে শাসক দলের বিরুদ্ধে প্রত্যাখ্যানের ঝড় ওঠার ইঙ্গিত বলে অনেকে দাবি করেছিলেন। যদিও তৃণমূল সেদিন সন্ধ্যা থেকে জোর দিয়ে দাবি করতে শুরু করেছিল, ভোটদানের হারে এই ঝড় ওঠা আসলে এসআইআর সংক্রান্ত হেনস্থার জেরে বিজেপিকে প্রত্যাখ্যান করা। 29 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফাতেও বিপুল হারে ভোট পড়েছিল। সেদিন ভোট ছিল দক্ষিণবঙ্গের সেই অংশে যে এলাকাকে গত 3 মে পর্যন্ত তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি বলে মনে করা হতো। দ্বিতীয় দফাতেও ভোটের হার প্রায় প্রথম দফার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বিজেপি দাবি করতে শুরু করে পরিবর্তন হয়ে গিয়েছে। পক্ষান্তরে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করতে থাকেন 200-র বেশি আসনে তৃণমূল জিতে গিয়েছে, শুধু 4 মে ইভিএম খোলার অপেক্ষা। বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরেই নবান্নে বিরল ছবি। নবান্নে সরকারি কর্মচারীদের মুখে জয় শ্রীরাম স্লোগান। প্রতিটি ফ্লোর থেকেই সরকারি কর্মচারীদের বেরিয়ে জয় শ্রীরাম স্লোগান। গেরুয়া আবিরে সরকারি কর্মচারীদের বরণ। প্রতিটি ফ্লোরেই সরকারি কর্মচারীদের বাইরে বেরিয়ে স্লোগান দিতে দেখা যায়। 2011 সালে পরিবর্তনের নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার বিধায়ক হন বিমান। সে বাড়ি তাকে স্পিকার পদে বসান তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 ও 2021 সালের বিধানসভা নির্বাচনেও জিতে তাকে স্পিকারের পদে রেখে দেন মমতা। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে পালা বদলের ঢেউ আছড়ে পড়ার পর এবার খাস কলকাতায় শুরু হয়েছে নতুন সমীকরণ। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল সর্বত্র বিজেপির অভাবনীয় জয়ের পর এবার তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কলকাতাতেও ধস নামার ইঙ্গিত মিলছে। বিশেষ করে কলকাতার একাধিক তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগদানের জল্পনা এখন শহরের রাজনৈতিক মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মেয়ে হিসেবে তুলে ধরে প্রচার করেছিল তৃণমূল। তার সুফলও পেয়েছিল তারা। পরিসংখ্যান বলছে, সেবার মহিলা ভোটের প্রায় 50% নিজেদের ঝুলিতে পেয়েছিল তৃণমূল। রীতি অনুযায়ী হারার পর রাজভবনে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দিয়েছেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন। মমতার দাবি, জোর করে তৃণমূলকে হারিয়েছে নির্বাচন কমিশন, তাই তিনি পদত্যাগ করবেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে বিজেপির নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়।
স্বাধীনতার পর দীর্ঘদিন ভারতীয় রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে সংখ্যালঘু মতামতের উপরে। 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর সেই ধারা বদলেছে। গেরুয়া শিবির স্রেফ সংখ্যাগুরু ভোটারদের একজোট করে একের পর এক নির্বাচনে অভাবনীয় সাফল্য পাচ্ছে। অন্যদিকে কংগ্রেসকে ধীরে ধীরে সংখ্যালঘু তথা মুসলিমদের দল হিসেবে দেগে দেওয়ার চেষ্টাও হয়েছে পুরোদস্তুর। 2026 সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার চিরাচরিত রাজনৈতিক সমীকরণ পুরোপুরি ওলটপালট হয়ে গিয়েছে। বাম আমলের কংগ্রেসের গড় এবং পরবর্তীতে তৃণমূলের দুর্গে এবার বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। জেলা জুড়ে তৃণমূলের আসন সংখ্যা 20 থেকে 1 লাফে 9 নেমে এলেও বিজেপির আসন সংখ্যা থেকে 2 থেকে বেড়ে দাঁড়িয়েছে 8-এ।